আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমি এখন রয়েছি কেল্লা ব্রিজে, তার তলা দিয়ে বয়ে যাচ্ছে পিয়ালি নদী। আরও একটা দারুণ জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। এরকম দারুণ জায়গার ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখন আমি পৌঁছে গেছি মাতলা এবং পিয়ালি নদীর কনক্লুশনে। এই হচ্ছে মাতলা নদী আর ওই দূরে রয়েছে কনক্লুশন। গুড নুন। আর এখন ঘড়িতে বাজে 12:28। তো আমি এখন বাড়ি থেকে কিছুটা রাস্তা চলে এসেছি। তো বাড়ির সামনে 2-3 জায়গায় পুজো হচ্ছে, যার জন্য গান হচ্ছে। যার জন্য আমি বাড়ি থেকে কিছুটা দূরে এসেই আমি ভিডিওটা শুরু করলাম। হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2025। আজকে সরস্বতী পুজো। আজ আর কাল দুদিনই সরস্বতী পুজো রয়েছে। তো অনেক জায়গায় আজও হচ্ছে, অনেক জায়গায় কাল হবে। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি। আমি এখন যাব কেল্লা, মানে ঢোসা পেরিয়ে যে কেল্লা ব্রিজটা আছে ওইখানেই যাব। ওখান থেকে আর 2-3 কিলোমিটার একটুখানি যেতে লাগবে মাটির রাস্তা ধরে। ওখানটায় আছে কেল্লা। কেল্লাটা হচ্ছে কি পিয়ালি নদীর উপরে, আর তার পাশ থেকে বয়ে গেছে মাতলা নদী। তো পিয়ালি নদী আর মাতলা নদীর যে কনক্লুশন, যেখানে দুটো নদী মিলে সুন্দরবন হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে দুটো নদী। তো এখন ওইখানে যাবো। এই জায়গাটা আগেও গিয়েছিলাম একবার সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম বন্ধুরা মিলে সাইকেলে করে। তো এখন যাচ্ছি বাইকে। এখন আমি চরণ স্টেশন রোডটা ধরে নিয়েছি। চরণ স্টেশন রোডটা ধরে এখান থেকে সোজা যাব ঢোসা হয়ে তারপরে যাব কেল্লা। তো তোমরা যারা আসতে চাও তোমাদেরকে ফার্স্ট টাইম আসতে হবে গোচরণ যে মোড়টা আছে, তো ওই মোড়টা, তারপরে এই যে গোচরণ স্টেশন। তো স্টেশনটা রেল লাইনটা পেরিয়ে একদম সোজাই চলে যাচ্ছে ঢোসার দিকে। ওই রাস্তা ধরেই যেতে হবে। তো বেশি না, বাড়িপুর থেকে এটা প্রায় গোচরণ 8-9 কিলোমিটার মতো বাড়িপুর থেকে। আর বাড়িপুরের আশপাশ থেকে যারা দেখছো তারা সেইভাবে ক্যালকুলেশন করে নেবে। এই জায়গাটা এমনি ফাঁকা থাকলে ভালো লাগে। রাস্তার দুই ধারে গাছগুলো পুরো মানে ছাওয়া করে দিয়েছে রাস্তাটাকে। আর আজকে তো মেঘলা আকাশ, এখন কদিন ধরে এরকম মেঘলা রয়েছে আকাশটা, যার জন্য অতটাও ভালো লাগছে না। একটু রোদ উঠলে আর একটু সব কালারফুল হতো। এখানে ঢোসার বাজারটা পেরিয়ে যাচ্ছি। আর ঢোসার বাজার পেরিয়ে পুরো একদম স্ট্রেটই যাবে, সোজা রাস্তা, কোনো ব্যাক বুক নেই সেরকম। এই বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে পিয়ালি নদী, আর তার পাশেই রাস্তাটা এখন খুব ভালো করে দিয়েছে। আগে তো পিচ ছিল না, ছিল পিচ কিন্তু খারাপ হয়ে গেছিলো। তো এই পিচের রাস্তাটা এখন পুরো একদম নতুন। তার পাশেই পিয়ালি নদী। কিছুক্ষণ 2-3 ঘন্টার জন্য সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা পিয়ালি নদী। ওখানে কেল্লা আছে, ওখানে অনেক বসার জায়গা আছে, মানে নদীর ধারে আর কি। এখন চলে এসেছি কেল্লা ব্রিজের কাছাকাছি। তো এখানে আগে কেল্লা ছিল, যেটা এখন আর কেল্লা নেই, সব ভেঙে গেছে। তো এখন ফাঁকা জায়গা, নদীর ধারে দুধারেই ফাঁকা জায়গা। আর এই সামনে আছে কেল্লার বাজারটা। তো এখানে টুকিটাকি খাবারের জিনিসপত্র পাওয়া যায়। সন্ধেবেলার দিকে আরও বেশি করে পাওয়া যাবে, সকালের দিকে একটু ফাঁকাই থাকে। এখান থেকে এই বাঁ দিকে ঘুরে গেলেই এই সামনে এটা হচ্ছে কেল্লা ব্রিজ, আর তার তলা দিয়ে বয়ে যাচ্ছে পিয়ালি নদী। আর উল্টো দিকে আর এই ডান দিকে দেখছো, এটা এইখান থেকে আর কি সুন্দরবনে যাওয়ার জন্য এখান থেকে লঞ্চ ছাড়ে। অনেক লোকজন আসে এখান থেকে লঞ্চে করে সুন্দরবন যায়, সুন্দরবনে 2-1 দিন কাটিয়ে আসে। আর এই সামনে এই জায়গাটা হচ্ছে কি পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। আর এই সামনে এই জায়গাটা কিছুটা ঘেরা আছে, এখানে মানে রিজার্ভ ফরেস্ট টাইপ কিছু একটা করা আছে। পিকনিকের সময় এখানে পিকনিক হয়। আজকেও দেখছি কিছু গান বাজনা বাজছে, লোকজন পিকনিক করতে এসছে। চলো এখন দেখি নিচে নামার একটুখানি রাস্তা খুঁজতে হবে। নামা যায়, আগেও নেমেছিলাম এসে। তো গিয়ে দেখি কোন জায়গা থেকে নামা যাবে ঠিকঠাকভাবে। একটুখানি নেবে নদীর ধারে, একটুখানি বাইক নিয়েও ঘুরতে হবে। গান টান চলছে ওইদিকে। আবার এখন লোকজন অটো নামিয়ে দিয়েছে, দিয়ে পিকনিক হচ্ছে। যেখানে এখন আবার রাস্তা ওইখান থেকে নেমে যায়। নিচেও দোকান নিয়ে চলে গেছে।
হচ্ছে পিয়ালি নদী, চারিদিকে সব লোকজন ভর্তি, সব পিকনিকের চারে সব বোধহয় নৌকা করে ঘুরতে এসছে। আর এই হচ্ছে কেল্লার ব্রিজ। গুড আফটারনুন। আর এখন আছি কেল্লা ব্রিজে, মানে কেল্লাতে চলে এসেছি। তো কেল্লা পিয়ালি নদীর ধারে রয়েছি। আর এই হচ্ছে কেল্লার ব্রিজ, আর এই হচ্ছে পিয়ালি নদী। ওয়েদার একটু মেঘলা হয়ে আছে। ওখান থেকে উঠে ওই রাস্তাটা ধরে সোজা চলে আসতে হবে, একটা বাজার পড়বে। আর এখানে একটা ছোট জলাশয়ের মতো আছে, তার যে স্কুলটা আছে স্কুলের ডান দিক থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা ধরে যেতে হবে। ওখান থেকে গেলেই আর কি ওই মাতলা আর পিয়ালির কনফিউশনটা ওখানেই। এই মোড়টা থেকে ডান দিকে যেতে হবে। এই স্কুলটা ডোমাজোড়া রামনাথ হাই স্কুল, এই স্কুলটার পাশ ধরে কিছুটা গিয়ে তারপরে বাঁদিকে কিছুটা গেলেই সেখানে মাতলা নদীটা। এইদিকে সব ম্যানগ্রোভ আর নৌকা রাখা সব খাঁড়ি, জোয়ারের সময় আর কি সব মাছ ফাছ ধরতে বেরোয়। চলে এসেছি মাতলা নদীর কাছাকাছি, সামনেই দেখতে পাচ্ছ ওখানেই মাতলা নদী। তো জাস্ট একটা সুন্দর ভিউ তোমাদের দেখাচ্ছি। যখন মাতলা নদীতে কাছাকাছি উঠবো, আগেও এখানে সাইকেল নিয়ে এসেছি, তাই জায়গাটা অনেকটাই জানি। তো এই জায়গাটায় জাস্ট উঠবো, একটা সুন্দর একটা ভিউ পাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মানে আমাদের বাড়ির কাছাকাছি প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা, কাছাকাছিতেই একটা এত সুন্দর একটা নদী আছে। এটা অনেকে আসেনি, এই জায়গাটা অনেকে জানেও না। তো বাড়িপুর থেকে বেশি না, অনেক কাছাকাছি, 1-1.5 ঘন্টার রাস্তা। জাস্ট একটা দারুণ, অনেক চওড়া নদী। এখান থেকে মাতলা নদীটা যাচ্ছে আর এই পার থেকে আসছে পিয়ালি নদী, দুটো ওখানটায় মিশছে। দারুণ লাগবে, দারুণ জায়গাটা, অসাধারণ জায়গা। এই যে উঁচু, এখানটায় উঠেই একদম দারুণ ভিউ পাবো, দারুণ ভিউ। এই হচ্ছে মাতলা নদী। মাতলা নদীর পাশ থেকে এখন যাচ্ছি, আর ওই কোনটায় গিয়ে মিশছে মাতলার পিয়ালি, তো ওখানটায় কনফিউশন। আর এখানটা ওয়েদারটাও বেশ সুন্দর ওয়েদার, পুরো ফাঁকা জায়গা, কেউ নেই কোথাও। নদীর ধার ধরে রাস্তা। মুরগির ফার্ম, আর এদিকে সব ম্যানগ্রোভ হয়ে আছে। চলো দেখি কত দূর যাওয়া যায়, তত দূর একটুখানি যাবো, গিয়ে ঘুরে আসবো। না, আমি বেশি দূর যাওয়া যাবে না গাড়িটা নিয়ে। একটুখানি চওড়া জায়গা দেখতে হবে যেখান থেকে গাড়িটা ঘোরানো যাবে। পুরো ম্যানগ্রোভ। তো ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখানটায় দাঁড়ালাম, বাইকটাকে এখানে রেখে দিয়েছি। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, দিয়ে গাছের মাঝখানটায় নৌকাটা রাখা, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর মাতলা নদী তার সাথে। গুড আফটারনুন। আজকে চলে এসেছি মাতলা আর পিয়ালি নদীর কনফ্লিউশনে। তো আমার পিছনে মাতলা নদী, আর এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, তাই জন্য এখানটায় দাঁড়ালাম। পিছনে একটা নদী আর দুধারে গাছ, আর মাঝখান থেকে দেখা যাচ্ছে মাতলা নদী। তোমরা চাইলে এখানে আসতে পারো। এটা বাড়িপুর থেকে আসবে প্রথমে গোচর, যেমন থেকে আসবে ঢোসা থেকে কেল্লার লোকেশান মারলেই পেয়ে যাবে রাস্তা। তো সেখান থেকেই আসতে পারো। রাস্তাও খুব ভালো, কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবেও না। তো তোমরা একবার এসে দেখতে পারো, জায়গাটা খুব সুন্দর জায়গা। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। আর যদি কেউ এসে থাকো তাহলে কমেন্টে জানিও জায়গাটা তোমাদের কেমন লেগেছে।
এবার এখান থেকে একটু বাদে বেরোবো। আর ঘড়িতে এখন বাজে 4:30, আর মাতলা নদীকে পিছনে ফেলে ফিরছি এখন। তাহলে সেম রাস্তা দিয়েই যাব, আর দেখানোর সেরকম কিছু নেই। তো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিও। এখন এই কেল্লা ব্রিজ ধরে ফিরছি। এই হচ্ছে পিয়ালি নদী, আর এইদিকে পুরোটা ম্যানগ্রোভ অরণ্য হয়ে গেছে। এই বাজার এখান থেকে ডান দিকে চলে যাব, গিয়ে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটাই ফিরবো। আরও একটা রাস্তা আছে, সেটা দিয়ে যাবো না, কারণ এই রাস্তাটা দেখলাম পুরো ফাঁকা এখন, আর রাস্তাটাও কম, ওখান থেকেই চলে যাব। আমি এই জায়গাগুলোর ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর ভিডিওটা এতদূর দেখে থাকলে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।